শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ওদিক দিয়ে সকালের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, মানে ওই উঠেছি অনেকটাই সকালে, জানো আজকে প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। আজ ভাবলাম না, দেরি করে উঠলে আর চলবে না। পুজো যে আমাদের দরজায় এসে করে নাড়ছে, মা দুর্গা আর কদিন পরই তো চলে আসবে। সমস্ত কাজকর্ম যদি না সারতে পারি তাহলে কখনো হবে? আর আমাদের তো একার কাঁধের ওপর সমস্ত সংসারের দায়িত্ব চেপেই থাকে। সংসারের কাজ, তার সাথে তোমার বাড়তি কাজ রয়েছে। এই পুজো আসলে কত কাজই থাকে, তাই না? এই ধরো ঘর দুয়ার মোছা, ঝাড়া, তারপর সমস্ত ফার্নিচার পরিষ্কার করা, আনাচে কানাচে যত রকম ঝুল থাকে সমস্ত ঝুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত কাজ কিন্তু আমাদের একারই হাতে করতে হয়, কেউ নেই যে করে দেবে। তাই জানো তো, একদম কাক ভরে উঠে সংসারের প্রতিটা কাজকর্মগুলো কিন্তু সেরে নিলাম। ওদিক দিয়ে আমার বাসন মাজা হয়ে গেল, ধুয়েও নিলাম। এবার চলো ঘরে রেখে আসি। মোটামুটি সকালের কাজকর্ম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ঘরে ভরে দিলাম বাসনগুলো। এবার কিন্তু কাঁচা ধোয়ার জন্য যে সমস্ত জামা কাপড়গুলো দুয়ারের সামনে আমি ফেলে রেখেছিলাম সেগুলোই তুলে নিচ্ছিলাম। আর এগুলোকে চলো এবার সার্ফ জল ভিজিয়ে দেবো, তারপরে কাঁচা ধোয়া করব একটু সময় করে নিয়ে। আর এখন জানো তো শরৎকাল, আকাশটা যেন একটু দেখতে ভীষণই আলাদাই সুন্দর লাগে। আর শরৎকালে সকালে এই যে রোদ্দুরটা ঝলমলে ওঠে, গায়ে লাগে, কি যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে। হয়তো আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এখনো অবধি পুজোর কেনাকাটা সম্পূর্ণ হয়নি, তাও কিন্তু এই যে আকাশের ঝলমলে রোদ্দুর, এই বাতাস, প্রকৃতি আমাদের জানান দিতে থাকে আর বেশি নেই তোমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সত্যি বলতে আর বেশি দিন নাই গো, হাতে গোনা ওই মনে হয় 2-1 দিন। কিন্তু কি বলতো, আমাদের যে তোড়জোড় এখনো শুরু হয়নি। মা আসবে ঘরে তবে করব তোড়জোড়। যাই হোক, এদিক দিয়ে দেখো ডোডোর পাপারও কিছু প্যান্ট আছে, এগুলোকে সার্ফ জলে ভিজাচ্ছি। আর ওর জামা কাপড়গুলো এখন একটু বেশি করে কাচছি, কারণ কি বলতো, পুজোর সময় না প্রত্যেকটা দিন দুবেলা করে বলবে কাচাকুচি জামাগুলো দাও। এই ধরো পুজোর ঠাকুর আনতে যাবে, তারপরে ধরো ওইদিকে তোমার ঠাকুর এনে প্রত্যেক দিনই কাজ থাকে, সেই সমস্ত সময় জানো তো কাঁচা জামা প্যান্টই চাই। তাই কাচাকুচি এখন থেকেই সেরে রাখছি, তখন যেন আবার হাতে করে এনে দিতে পারি। আর বাড়ির সামনে এক মাসি এসেছিল জানো এই লতিটি নিয়ে, আর লোভ সামলাতে পারলাম না। আর আমার শ্বশুরবাড়িতে আবার একটি নিয়ম আছে জানো, এই লতি, শাপলা, কচু, এই সমস্ত জলের যে সমস্ত জিনিসগুলো থাকে না, সেই জিনিসগুলো নাকি মা দুর্গা মানে দশমী যখন হয় বিসর্জন, তারপর থেকে খাওয়া যায় না। তাই আমার শাশুড়িমা বললেন, বাড়ির সামনে চলে এসছে যেহেতু লতি, তাই আর হাতছাড়া করতে হবে না। 10 টাকা দিয়ে এই লতি রাত্রিটা নিয়েছি। আর এই আটিটা একটু ভাবলাম চচ্চড়ি মতো করব। আর আমাদের যেহেতু খেতে নেই, তাই এখনই আমরা বেশি করে এই লতিগুলো খেয়ে নিই। তো ওদিক দিয়ে আমার শ্বশুর মশাই গেছিলেন মেয়ে তোমার অঙ্গনারী স্কুলে, তো উনি এখান থেকে ডিম এনে দিলেন, খিচুড়ি এনে দিলেন। তো আমরা যেহেতু খিচুড়িটা খাই না, আমাদের এক প্রতিবেশী আছেন, ওনারা আবার এই খিচুড়িটি খায়। তো ওনারা প্রত্যেক দিনই ওদেরকে দিয়ে দিই। ওনারা কি করে যেন বলে যে একটু তোমার সাম্বার দেয়, পেঁয়াজ লঙ্কা এরকমভাবে করে খায়, খুবই ভাল লাগে যেন, আমরাও খাই। কিন্তু কি বলতো, আমাদের সে সকালে প্রত্যেক দিন ভাত হয়ে যায়। ডোডোর পাপা কাজে যায় না, সেই কারণে সকালে একবার করে ভাতটা করা হয়ে যায়, সেই জন্য আর কেউ খিচুড়ি খেতে চায় না। আমাদেরও যদি ওই মুড়ির ঝামেলা থাকতো তখন কিন্তু প্রত্যেকটা মানুষ খিচুড়ি খেতে চাইতো। তাই আমরা কি করি, ডিমটা রেখে দিই আর খিচুড়িটা ওনাদের দিয়ে দিই। তাই উনিও দিয়ে আসলো। গল্প করতে করতে লতিগুলো বেশ সুন্দর করে ছাড়ানো হলো। বেশ কিছুদিন হয়েছে বাপের বাড়ি থেকে এসছি, ওই তোমার 15 দিন মতো হবে।
তো মা গাছ থেকে ওই যে দুটো পেঁপে পেড়ে দিয়েছিল, তার মধ্যে একটা পেঁপে তার পরের দিনই রান্না করে ফেলেছিলাম, কিন্তু আরেকটি পেঁপে ছিল। ওই পেঁপেটি আজ করব কাল করব এই করে করে আর সময় পায় না। তাই যেন আজকে ভাবলাম না, পেঁপেটি এবার পেকে যাচ্ছে, রং ধরে গেছে, না করলে আর চলবে না। তাই পেঁপেটি আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করলাম। আর ওই দিক দিয়ে হাতে গোনা 10 থেকে 15টা কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একদম কুচি কুচি করে রাখলাম। এই কোয়া রসুনগুলো লতিতে দেবো। ওদিক দিয়ে ডোডোর জন্য একটুখানি ডাল রেখে দিয়েছিলাম, জানো পরশুদিন ডাল এনেছিল তো ডোডোর পাপা, ওখান থেকে 100 ডালে ওই 4-5টা মতো কিছুটা মতো হাতে গোনে ডাল রেখেছিলাম। ওই ডালটাই আজকে একটু সিদ্ধ করে দিলাম। ওরা এই ঝাল তরকারি বেশি খুব একটা খেতে পারে না, পেঁপে আলু ঝোল তো আলু আর পেঁপে দেবো, ঝোলটা দেবো না। আর তোমার ডালটা সিদ্ধ করলাম, এতে করে ওর খাওয়াটা আজকে হয়ে যাবে। আর আমি যেন প্রত্যেক দিনই যখনই নিয়ে আসে না আমাদের ডাল 100 মতো করে, তখনই না কটা করে ডাল রেখে দিই আলাদা করে, ঘর বলতে নাই বলে রাখি। এটা না দেখবে সময় অসময় লেগে যায়। এরকমভাবে তোমরাও করতে পারো, অবশ্য আমার মতো তো নয়। মানে ধরো অনেকের মাসকাবারি আসে, কারো সপ্তাহের বাজার আসে, সেখান থেকে একটু একটু করে যদি সরিয়ে রাখা যায় না, যখন ঘরে নাই বলতে থাকবে তখন কিন্তু এটাই পাবে তুমি সঙ্গে। যেন তো বলে মা লক্ষ্মীর ভাণ্ডার কখনো ফুরোতো নেই, আর আমরাই তো হলাম মা লক্ষ্মীর আলাদা রূপ। আমরাই যদি একটু করে সঞ্চয় করে রাখি, এতে করে কিন্তু আমাদেরই সংসারটা অনেকটি উন্নতি হবে। তো এই দেখো লতি করব। লতিটি আমি আর্ধেকটা ছাড়ালাম, তারপর শাশুড়ি মাও আর্ধেকটা ছাড়িয়ে দিলেন। অনেকটা ছিল, একা ছাড়াতে গেলে একদিন মনেই লেগে যেত। তো উনি ছাড়িয়ে দিল। এদিক দিয়ে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ ফোড়ন দিলাম। আর জানো কি বলবো, বিয়ের আগে আমি এই লতিপতি কিচ্ছু মুখে নিয়ে দেখতাম না। মা বলতো বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন পরের ঘরে যাবি তখন বুঝবি কেমন লাগে। সত্যি বলতে সেটাই, যেন ঠেলায় না পড়লে বিড়াল যেমনি গাছে ওঠে না। এই ধরো বাপের বাড়িতে খাবো না বললো মা একটা কিছু আমাকে বানিয়ে দিত, কিন্তু শ্বশুর বাড়িতে তো তা হয় না। আমার জন্য কেই বা করে দেবে আমাকে বলো? আর নিজেরও অত ইচ্ছা করে না যে নিজের জন্য আলাদা করে কিছু করব। আমরা মেয়েরা বউরা জানো তো ভাবি যে নিজের পছন্দের খাবারটা একবার করব, আর সেটা ভাবতে ভাবতেই ঠিক 3-4 মাস চলে যায়, তখন আর করা হয়ে ওঠে না। তাই সবার কথা ভাবতে ভাবতে আমাদের দিন শেষ হয়ে যায়। এই দেখো এদিক দিয়ে লতিটা বসিয়ে দিয়েছি। ওই যে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে লতিটা দিলাম, তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিলাম। এখন মোটামুটি লতিটা হয়ে এসছে। আচ্ছা চলো তোমাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। আমাকে মানসী বনু অনেক দিন পর আজকে একটি কমেন্ট করেছে, ডোডো কেমন আছে? ভালো আছে। মানসী বনু তুমি কি আমার ভিডিও এতদিন দেখতে? যদিও দেখতে তাহলে কেন কমেন্ট করতে না? অবশ্যই কিন্তু আমাকে বলো। হ্যাঁ, তোমার রূপা দিদি ভাই এদের আমি ভীষণ মিস করি, সববারই মিস করি, কিন্তু সবাই তো অ্যাক্টিভ থাকে, তোমরা না এখন আর কোনো কমেন্টই করো না। তাই তোমাদের কমেন্টগুলো ভীষণ মিস করি গো, কেন জানি না এরকমটা হয়ে গেছে। যাই হোক এদিক দিয়ে লতিটা আমার হয়ে গেল। লতিটা একে একে করে বাটিতে তুলে নিচ্ছি। আর এই লতি দিয়েই যেন আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওনারা আর্ধেক ভাত খেয়ে নেন। আমারও ভীষণ ভাল লাগে যেন এই লতিটি। অবশ্য আমার বাপের বাড়িতে মা একটু লতি শুকনো লঙ্কা আর তোমার রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা করতো, এরকমভাবে কখনো করেননি। আর এরকমভাবে খেতেও ভীষণ ভাল লাগে। এর সাথে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তো আরোই জমে যায়। এই দেখো পুজোর তোড়জোড় চলছে, বললাম না আজকে বাড়তি কাজ আছে প্রচুর। এই মশলার কৌটোগুলো ধুতে আসলাম। মশলার কৌটোগুলো অনেক কদিন হলো যেন ধোয়াই হয়, ধোবো করে ধোয়াই হয় না। আর আমি চেয়েছিলাম পুজোর ওই 2-3 দিন আগে ধোবো, অনেকটা আগে ধোবো না, তাহলে পুজোটা চলে আসবে আর নোংরা হয়ে যাবে, তখন আবার পুজো ভাব লাগবে না। ঘরের সমস্ত জিনিসই আমি যেন 1 সপ্তাহের মধ্যে সেরে নিই। মানে ওই দুর্গা পুজো আসে তার 1 সপ্তাহের মধ্যে যে বাকি থাকা দিনগুলো তখন আমি করে নিই। অনেকটা আগে করলে আবারও নোংরা হয়ে যায়, তখন একটু মন চায় না, তখন তো মনেই হয় না পুজোর সময় মনে হয় নোংরা হয়ে গেছে। আর দেখো 1 গামলা ভিজিয়ে গেছিলাম মশলার কৌটো, এইগুলোই একে একে ধুয়ে নিচ্ছি। ওদিক দিয়ে দুপুরে রান্নাও হয়ে গেছে, সেই সমস্ত বাসনগুলো একপাশে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে ঝুড়িটা প্রথমে ধুয়ে নিলাম। আর জানো তো এই যে কুয়োর পাড়ে একটু বেলা হলে এত রোদ্দুর আসে কি বলবো। অবশ্যই এই রোদ্দুরটা এখন নিতে পারছি না, কষ্ট হচ্ছে, তবুও কিন্তু ভাবলাম না এই কৌটোগুলো ধুতে হবে তো,
ঠিক হয়ে যাবে ধোয়া। কিন্তু শীতকালের সময় যেন তখন মনে হয় এই রোদ্দুরটা আসলেই গায়ে পড়লেই কি যে ভালো লাগে কি বলবো। তখন মনে হয় এই রোদ্দুরে বসে বসে এই সমস্ত কাজগুলো সেরে নিই। ওদিক দিয়ে ডোডো ভীষণ দুষ্টুমি করছে, তাই একবার করে ওর দিকে তাকাচ্ছি, একদিক করে আমি কাজগুলো সেরে নিচ্ছি। হয়ে গেল কোটো কাটা ধোয়া পর্ব শেষ। একটা একটা করে কাজ কমিয়ে নিচ্ছি, আর মনের দিকে যে কি শান্তি লাগছে কি বলবো তোমাদেরকে, এত শান্তি লাগছে। যাই হোক, কৌটোগুলো একটা 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 করে ধুয়ে নিলাম, তারপরে এদিক দিয়ে একেবারে একটা একটা করে উপর করে নিচ্ছি। আর জানো তো কৌটোগুলোর মধ্যে না এক দীর্ঘদিন তোমার মশলা রাখতে রাখতে একটা বেশ কালার চলে এসছে। ওই যে সাদা দুটি কৌটোর পাশে লাল কৌটোটি দেখতে পাচ্ছ, ওটি যেন সাদাই রং ছিল, তবে লঙ্কার গুঁড়ো যেহেতু লাল রেখে রেখে কালারটা যেন একটা কমলা কমলা কালার এসছে। যাই হোক, এদিক দিয়ে আমার মোটামুটি কাজকর্মগুলো হয়ে গেল। ডোডোকে স্নান করালাম, খাওয়ালাম, ঘুম পাড়িয়েছি। এখন নিজে এসছি খেতে। আর আজকে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে জানো। কি কাণ্ড জানো তো? এই যে ডোডোকে ঘুম পাড়াতে গেছি খাইয়ে দাইয়ে নিয়ে, ওর সাথে শুয়ে না আমারও চোখটা লেগে গেছে। আর কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যে 5:30 বেজে গেছে কি বলবো। উঠে দেখছি ও মা, চারিদিক প্রায় অন্ধকার হবে হবে ওই সময়টায়। তো ভাত নিয়ে বসবো নাকি ভাবলাম 2-3 বার জানো। তারপর ভাবছি না, জোর খিদেও পেয়েছে, খেয়ে নি। না খেলে একেবারে সন্ধ্যে কখন যে খাবো তার নাই ঠিক, তখন আবার রাতে খেতে পারবো না। আর তারপরে যেন খেতে বসেছি, আর শাশুড়ি মা একটাই কথা বললেন যে এখন খেতে বসেছো, এখন তো প্রত্যেকে সন্ধ্যা দিচ্ছে। কিন্তু কি করবো, আমি তো বুঝিয়ে উঠতে পারলাম না যে খিদেও পেয়েছে, আবার ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক, দু মনামনি করে খেয়ে নিলাম। তারপরে ওই দিক দিয়ে সন্ধ্যাটা সেরে দিয়েছি। এদিক দিয়ে ডোডোর পাপা রয়েছে, বললাম না জামা প্যান্টগুলো কেচে রাখছি, পুজো আসলে পরে যাতে করে আমার কোনো অসুবিধা না হয়। আর তখন যদি কাচাকুচি না পাই খুব বকা দেয় জানো, যে কেচে রাখতে পারো না। জানো তো পুজোর সময় প্রত্যেক দিন আমার দুবেলা করে কাচাকুচি জিনিস লাগে। তাই ওর কথা মতো এগুলো সব কেচে কুচে রেখেছিলাম। এগুলো ভাঁজ করে একেবারে আলমারিতে জায়গা মতো রেখে দেবো, তাহলে শান্তি লাগবে জানো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।